বর্ণের প থেকে দেখাবো ম পর্যন্ত। প থেকে ম পর্যন্ত দেখানোর আগে আপনারা একটা কথা বেশি মনে রাখবেন, যেটা হয়েছে যে প্রথমে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে হাতের লেখা লিখবে, তাহলেই লেখা সুন্দর হবে। এটা আমার হাতের লেখার জন্য ওটা পানি, এটা মনে রাখবেন। যখন প দেখা যাচ্ছে আমরা পয়ের ক্ষেত্রে দেখেন এখানে আছে, এই যে আসছে এখানে এইটা দেবো, এখান থেকে গোল রাউন্ডটা এই অর্ধমাত্রা সমান আসবে, এখানে মিশবে, তারপর উপর থেকে নিচে যাবো। এখন এই নিয়মটা কী বলছি, যে এইটা আমার এখান থেকে শুরু করতে হবে, এইটা বড় থাকবে আর এই পর এটা মিশবে এখানে, আমরা নিচে মিশে নিচে না এখানে মিশবে, তিন ভাগের দুই ভাগ ফাঁকা থাকবে। যেখানে একটা লিখে দেখাচ্ছি, এই যে প, এই টিকচির মতো দেব, এটা গোল হয়ে আসবে, এই একটু বাড়তি থাকবে এখানে, তারপর উপর থেকে নিচে যাবে, এই অর্ধমাত্রা দেব প। পর পর আছে ফ। একটু আমরা খেয়াল করবো আমরা সবসময় লেখার সময়, যে হাতের লেখাতে হচ্ছে কলম ধরা, অক্ষরের গঠন ও লাইনের ভারসাম্যই সুন্দর হাতের লেখার চাবিকাঠি। এই জন্য কলম ধরাটা ঠিক থাকতে হবে, অক্ষরের গঠন, লাইনের ভারসাম্য, এগুলো ঠিক রেখে আমার কাজ করতে হবে। এখন ফ দেখা দিয়েছে, ফটা আমার এখান থেকে শুরু করে এই আসবে, এখান থেকে আইসা সুচল হইয়া এখান থেকে ঘুরে সেটা ফাঁকা থাকে, গোল হবে। এবার এই দাগটা দিয়ে বুঝেছি কি আমি, যে এইটার চেয়ে এটা একটু ছোটো হবে, এখানে দিচ্ছি, এখানে ফাঁকা থাকতে হবে, এখানে সুচল চোখা থাকবে, গোলটা দিয়ে বুঝেছি। এখন ফ লিখে দেখাচ্ছি, লেখা লক্ষ্য করুন, এই ফাঁকা থাকবে। এবার পরের মাত্রাটা দেব, বর্ণরেখার ক্ষেত্রে মাত্রা পরে দেব। এবার হচ্ছে ব। এই ব শেপের অক্ষর বলছি যে 6টা অক্ষর শেপের আছে, এটা শিখতে পারলে আপনাদের সুন্দর হবে। এই ফার্স্ট এই নিয়মটা, কালো দেখার নিয়মটাই আপনারা সব প্রথমে ফলো করবেন। এটা বলুন, এই যে দাগটা দিচ্ছে বলুন কি একটু ফাঁকা হবে, এইটা বুঝছে মাঝখানে হবে, এখানে সুচল ভাব হবে, মানে এই যে চোখাটা হবে, রাউন্ড হবে। এই জন্য এটা লিখে দেখাচ্ছি, দেখেন এই আসছে এখানে, এই দেখেন আবার একটা লিখে দেখাচ্ছি আমি, এই মাত্রা দুটো, মানে এখানে একটু গ্যাপ থাকবে, এখানে সুচল থাকবে, চোখাটা এই ভাঁজটা আসবে এই বরাবর। এই তিনটা নিয়ম দেখা যাচ্ছে ভয়ের ক্ষেত্রে। ভ, ভয়ের ক্ষেত্রে আমার মনে হচ্ছে দেখেন এখানে দেখা হচ্ছে দাগ দেখছি, মানে দেখছি মানে কি, এই মাথা এই মাথা এই মাথা তিনটা মাথা সমান হবে এবং ফাঁকা থাকবে, মাথার সাথে মিশবে না, আর এই শেষটা বেশি বড় হবে না। এই বলে শূন্যটা, এই যে রি, খ, রি এবং ভ, এই তিনটে শূন্য নিচের মাঝখান থেকে গোলে আসবে, এরকম করে আইসা এখানে গোল করে যাবে, যে শূন্য থেকে এখানে যতটা জায়গা নামো এখান থেকে এই একই সেম একই জায়গা থাকবে। এই গ্যাপটা মনে রাখতো আমাকে, যে শূন্যটা যে নিচের মাঝখান থেকে গোলে আসবে, আইসা এখানে উঠবে, এখান থেকে আইসা এই আইসা এখানে আসবে, এটা থেকে যতটুকু জায়গা নেবে একই জায়গা থাকবে, ফাঁকা থাকবে। এবার মাত্রা দিলাম, এই আমি যতটুকু আমার অক্ষর ততটুকু মাত্রা দিলাম, এই ফাঁকা রয়েছে। নিয়মটা লক্ষ্য করছেন যে আমাকে যে তিনটা মাথা আমার একই সমান থাকবে, ফাঁকা থাকবে, এইটা ছোটো হবে। এবারে দেখেন ম, ময়ের ক্ষেত্রে আমরা এই মটাতে লেখেন সবাই, আমি আসলে এই মটা লেখার জন্য বলি, কারণ এই মটা দেখতে একটু সুন্দর। দশম স্যার তো দশম স্যারের ম, আমি ম লেখি এরকম, দশম আমার মটা হচ্ছে এরকম, দশম স্যারের ম, এই দিয়ে এখান থেকে এখানে শূন্য গোল করে আসা, এখানে সচল ভাব দিয়ে দেন এখানে উঠবে। আপনি লিখে দেখাচ্ছি, লক্ষ্য করুন, যে বয়ের যে প্রথম টানটা যেভাবে বলি আড়াআড়ি করে এটা দেবো, এখান থেকে শূন্য শূন্য দিয়ে এখানে সুচল চোখা দিয়ে দেন এরকম করে আসবে, এইবার মাত্রাটা দেবে এই ম। ময়ের ক্ষেত্রে এটা ফলো করবেন, যে আপনার এই যে এখান থেকে দেখবেন যে এইটা থেকে এটা যেন ছোটো হয় একটু, আর এখানে যেন সুচল ভাবটা থাকে ম। জি, আল্লাহ হাফেজ। থেকে তাহলে মূর্ধন্য সময় দিলাম এই বন্ধু।